গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 10, ঠিক আছে। উঠেছি কালকে রাত্রি 3টের সময় শুয়েছি জানো, ভিডিও এডিটিং করে। বললাম না ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ভিডিও এডিটিং করে টোরে তারপরে শুয়েছি। ফেসবুকে ছেড়েছি, আমার দুটো চ্যানেলে ছেড়েছি, ডিলাইট উইথ বন্দনা ভট্টাচার্য। তারপরে ইউটিউবে সমস্ত কিছু ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে আমি 3টে নাগাদ শুয়েছি। 3টের সময় শুয়ে তারপরে আবার 6টার সময় উঠেছিলাম, উঠে বাথরুম গিয়ে আবার শুয়ে পড়েছি। এবারে 8টা 30-এ ঘুম ভেঙেছে, উঠেছি, বসে বসে ব্যায়াম করেছি, করে 9টা 10-15 নাগাদ আধ ঘন্টা ব্যায়াম করেছি, করে 9টা 10-15 নাগাদ উঠে কাজকর্ম করেছি। এই কাজটা কমপ্লিট হলো, নিচের পুজো হলো, এখন যাব ওপরে, ঠিক আছে। আর পিউকে ফোন করলাম, পিউ বলল যে ও জগন্নাথের ভোগ করছে, ওর 1টার আগে হবে না, তাই জন্য বলল যে তুমি 1টার সময় এসো। আর তারপরে আমাকে তো আবার বলেই দিল যে আজকে শনিবার, তুমি আসবে, তুমি কিন্তু এখানেই খাবে, তুমি রান্নাবান্না করবে না। তাই যাই হোক, আমি ভেবেছিলাম আজকে তো শনিবার, আজকে একটু পরোটা আলুরদম করে নেবো, আর কোনো করার ঝামেলাই রইলো না, ওর বাড়িতেই খেয়ে নেবো। আর ওর বাড়িতে গেলে যে রাতেই যাই আর দিনেই যাই, ও জোর করে খাইয়েই ছাড়ে। তো যাই হোক, এখন যাব পুজো করতে। আর পুজো করে তারপরে আমি সব জিনিসপত্র নিয়ে যাব, ঠিক আছে। আজকে পার্লার যেতে যেতে মনে হচ্ছে 8:30, এই 4:30 বেজে যাবে, 4:30 5টা, ঠিক আছে। এই যে ফুল নিয়ে নিয়েছি, আর ওপরে তো ঠাকুরের বোঁদে মিষ্টি রয়েছেই। তো চলো বন্ধুরা, আগে হাতে পায়ে এত ব্যথা না, ওষুধ খেয়েও কমছে না। সিঁড়ি বেয়ে উঠতে নামতে কষ্ট, প্রচণ্ড কষ্ট, পেরে উঠছি না। কমলদা একটা ডাক্তারের কথা বলেছে, সেই ডাক্তারের কাছে যাবো, দেখি। ভাইকে বলে রেখেছি একটু গঙ্গায় যাওয়ার ইচ্ছা আছে, গঙ্গা জল নেই, মানে যা আছে আমার ঠাকুর ঘরের নিচে একটু গঙ্গা জল নেই। পার্লারে তো একদম ছিটে ফোটা জল রয়েছে, না থাকার মতোই। দেখছো, লোকে বাড়ি ভালোবাসে, কিন্তু আমার আবার ফ্ল্যাট ভাল লাগে। এখানে একটা চত্বরের মধ্যে না সবাইকে দেখা যায়, সবার সঙ্গে কথা বলা যায়, সবার মুখ দর্শন করা যায়, আর এই হাঁপানির কষ্টটা হয় না। উফ, আমার ভাই মনে হয় সকাল সকাল পুজো করে কোথাও গেছে। গাছে বৃষ্টি পড়েছে, আজকে আর জল দিতে লাগবে না মনে হচ্ছে। এই আলতু ফালতু আমাদের গাছ রয়েছে। আম গাছটা ঠিক আছে, এটা কী গাছ? আম গাছটা, এটা সবেদা গাছ। সবেদা তো একটু দুটো ফুকুরির মতো হয়, এটা আম গাছ। শুধু একমাত্র দেখাচ্ছি, দাঁড়াও, এই গাছটাতেই যা একটু ফুল হয়, প্রচণ্ড পরিমাণে ফুল হয়, কিন্তু টপটা হয়ে গেছে ছোট, দুম দুম ঘাড় মুটকে পড়ে যায়। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, এই গঙ্গায় যাব, এই ফুল টুলগুলো নিয়ে যেতে হবে, বুঝেছো, পুরো ফুল টুল জমে গেছে। তো বন্ধুরা, এবার তো পুজো শেষ হলো, আর
ঠাকুরঘর থেকে নিচে নামিনি, প্রসাদ পর্ব, তারপর নিচে যাব। আর যেটা বলছি তোমাকে সেটা হচ্ছে পিউ বললো 1টা নাগাদ আসতে, ঠিক আছে? তো 1টার সময় যাব। তো ততক্ষণ একটু ঘরে জলমুড়ি খাই, জলমুড়ি খেয়ে তারপরে একটুখানি জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর ওর বাড়ি যাব। তো যাই হোক, ওয়েদার কখনো ঠিক কখনো বৃষ্টি, এই রোদ্দুর উঠলো, কত খরা রোদ্দুর উঠলো, আবার বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন রাখি, পিউর বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিওটা করবো। ঠিক আছে, চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, যাচ্ছি পিউর বাড়ি। ওকে ফেশিয়াল করে এসে বাড়িতে এসে ওর বাড়িতে খাওয়া দাওয়া করবো, করে এসে তারপরে আমি পার্লার বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো যাই যাবো।
বন্ধুরা 4:30 বাজে, এখন যাচ্ছি পার্লারে। আজকে মারাত্মক দেরি হয়ে গেছে, ঠিক আছে, পৌঁছতে পৌঁছে 5:10-15। ঠিক আছে, চলো রাখি, পুজো টুজো করে নিশ্চিন্ত হয়ে পরে কথা বলছি। তো বন্ধুরা এই পার্লারে এসে ঘরদোর মোছামুছি করে পরিষ্কার করে এই পুজো করলাম জাস্ট। আর একজন কাস্টমার বলে গেল আইব্রো করতে আসবে, তো আমি সন্ধ্যা দিচ্ছি, তাই জন্য বললাম একটু ঘুরে আসতে। আর কাস্টমারটা নিজেও বললো যে আমি তাই একটু ঘুরে আসি, ঘুরে এসে সে আইব্রো করবে। ঠিক আছে, চলো এখন একটুখানি কী করবো বলো তো, শান্তি মনে একটু বসি, এবার পারছি না। কালকে কাজ হয়েছে লিখিনি, ভুলে গেছি লিখতে, কালকে ছিল। কাল ছিল 17 তারিখ। চলো বন্ধুরা, কাস্টমার আসলে তখন না তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে কাস্টমার চলে এসেছিলো, কাস্টমারকে আইব্রো করতে শুরু করে দিয়েছিল। আর যারা যেহেতু আজকে পার্লারে আসতে দেরিও হয়েছে, সে কারণে ওদিকে সকাল থেকে কাজটা করে এসেছি, আর এখানে একটুখানি একটা আইব্রো খালি হয়েছে, আর কিছু হয়নি। কিন্তু তবু রেগুলার আসলে মানুষ একটুখানি আসবে, দেখো দেরি হয় কিন্তু আমি আসি। আর সম্ভবত আমার মেজদি ঘরে লাইটটা লাগানো হয়ে গেলে তারপর থেকে আমি সকালেই আসবো। সকালে বলতে ওই বেলা 12:30 একটাই হবে, তার আগে হবে না, কারণ আমার যে বাইরের কাজগুলো আছে সেগুলো আমাকে করতে হবে। সেগুলো করে নিয়ে তারপর আমাকে এদিকটাও সামলাতে হবে। যাই হোক, সেটা পরের কথা। শুধু ভগবানের কাছে কামনা করি একটু সুস্থ রাখলে, তাহলে আমি কিন্তু কাজগুলো করতে পারবো। তা আগামীকাল আবার একটু টেনশন হয়ে গেল, মুকুন্দপুর যেতে হবে ফেসিয়াল করতে। সেই মুকুন্দপুর যাওয়া আসাটাও তো, কাঠগোলায় ভালো ছিল, কাঠগোলাতে আমার যে এসে তারপর আমি পার্লারে ঢুকে যেতাম। আর মুকুন্দপুরে যাব, জানি না কালকে কখন পার্লারে ঢুকতে পারবো, আদৌ ঢুকতে পারবো কি পারবো না কি জানি। যাই হোক, আমার নতুন বন্ধুদের বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে তোমরা দেখলে তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না। আমি কিন্তু সবার চ্যানেলটাকে ফলো করে দিই, সাবস্ক্রাইবও করে দিই, বেল আইকনটা টিপে দিই। কিন্তু তোমরা দেখি আমার বেলা কেউ ভিডিও দেখো, কিন্তু কেউ সেরকম কিছু লাইক করো না। তো চলো, এই কাজ তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর তারপরে আমি এবার একটু বসবো, কাজ হলে হবে, না হলে না হবে। তারপরে দোকান বন্ধ করে বাড়ি চলে যাব, ঠিক আছে। আর তোমরা সাথে থাকবে এটুকুই আশা করব। সন্ধ্যা থেকে বসে বসে একটা কাস্টমার হওয়ার পর খালি মোবাইলই দেখে কাটালাম। এখন চলে যাচ্ছি,
বাড়ি বাড়ি যেতে যেতে রাত্রি 9:30 9:20 মেট্রোটা ধরলে আমি নামবো 9:35-40, তারপর 10 মিনিট হাঁটা শোভাবাজার থেকে, হেঁটে তারপরে বাড়ি। ঠিক আছে, প্রচণ্ড কোমরে ব্যথা, বাবা রে বাবা, পাচ্ছি। যেটা আমি কাঠগোলা যেতাম ফেসিয়াল করতে, সেটা আমি যেতে হবে মুকুন্দপুর, তারা শিফট করে গেছে মুকুন্দপুরে, বুঝেছ। এবার আমার জার্নি প্রচুর বেড়ে গেল, দেখছি কি হয়, কতটা কি স্বাদ দিতে পারি মুকুন্দপুরে অত দূরে গিয়ে। চলো 53, চলো রাখছি, বাড়ি গিয়ে কথা হবে। চলে এসেছি, এসে গা হাত পা ধুয়ে নিয়েছি, আজকে গা হাত পা ধুয়ে নিয়েছি। নেওয়ার পর সকাল থেকে একটা জিনিস খালি ভাবছি, পরবো, আবার অন্য কাজে ইনভলভ হয়ে যাচ্ছি, আর ভুলে যাচ্ছি যে আজকে শ্রাবণ মাসের প্রথম দিন চুড়ি পরতে হবে, কাচের চুড়ি। এবার একটা মাস এই কাচের চুড়িটা পরে থাকবো। তো সেইটা কখন মানে সেই সকাল থেকে ঠাকুর ঘরে বসে থাকতে রাত্রিও মনে করি যে কালকে পড়তে হবে, সকালে স্নান টান করলাম মনে পড়লো না, পুজো করছি মনে পড়লো, পুজো করে নেমেছি ভুলে গেলাম, পিউ বাড়িতে গেলাম মনে পড়লো, পিউ বাড়ি থেকে এলাম ভুলে গেলাম, পার্লারে বসে মনে পড়লো, আবার এখন এসে ঠিকই করে নিয়েছি, না আর ভুললে চলবে না, এবার করতেই হবে। তো চলো তোমাদের দেখাই চুড়িগুলো। এই দেখো আমার চুড়ির স্টক, দেখতে পাচ্ছ কত পাগলামো আগে করেছি বয়স থাকতে। এর থেকে এই সবুজ চুড়িগুলোকে নিয়ে নেবো, ঠিক আছে। চলো নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। পেরে নিয়েছি চুড়িগুলো, এবার পরে নেবো, দেখতে পাচ্ছ। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, শ্রাবণ মাসে চুড়ি পরে নিয়েছি, ঠিক আছে। ভাবলাম কি এতগুলো করে চুড়ি পরবো না, আমার না ভীষণ অস্বস্তি, আমি বেশি গয়নাগাড়ি পরে থাকতে পারি না, মানে আমার হালকা ফুলকা একটা চুড়ি থাকলো, এইটাই ভালো লাগে। আজকে প্রথম দিন পরলাম বলে কি ভালো লাগছে, এবারে এত ঝনঝনি আওয়াজ এইসব হলে না, তখন আমার আবার বিরক্তি লাগবে। এই যে দেখো পরে নিয়েছি, ঠিক আছে। সকাল থেকে পরবো করে পড়া হয়নি, আজকে এখন পরে দিলাম। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। ওই বাবু মানে আমার ভাই প্রসাদ নিয়ে এসছে, জগন্নাথের প্রসাদ, তাই বললাম 9 দিন ধরে আমাদের এখানে প্রসাদ খাওয়ানো হয়, তো সে প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি আর ডিম তো প্রসাদ দিয়েই দিয়েছিলো, সেই প্রসাদটা তো দুপুরবেলা এই পার্লারে খেয়ে নিয়েছি, আর এখন খিচুড়ি প্রসাদ খাবো, ঠিক আছে। চলো তো বন্ধুরা, সবাইকে আর ভিডিওটা বড় করছি না, সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি, আর আমি যেতে ভালো থাকি তোমরা এই কামনা টাটা।